প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানের পথ অনুসরণ করার কথা বলছে নাকি বাদ দেওয়ার কথা বলছে? যেটা শয়তান করবে আমরা সেটা করব না, কথা ঠিক না বেটা? এটা কোরআনের মাহফিল। রাত প্রায় তো বেজে গেছে, 10:30টার কাছাকাছি হয়ে গেছে। তো আমরা বরকত দিয়ে বসতে হবে হৃদয় নিয়ে, মুনাফিকি ভাব নিয়ে না। যেহেতু আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে মুনাফিক সম্পর্কে, বিচার হবে মুনাফিকের, কাফেরের বিচার হবে না। কারণ কাফের তো জাহান্নামে এমনি দেব, কথা ঠিক না বেঠিক? বিচার কার? মুনাফিক। মুনাফিকের শাস্তি হবে। আমরা দেখি মুনাফিকের প্রধান আচরণ কয়টি? 3টি। কয়টি? নবী শিখাইছেন মুনাফিকের কে শনাক্ত করার জন্য, চিহ্নিত করার জন্য 3টি নিদর্শন রয়েছে। 1 নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলবে, কথা ঠিক না বেঠিক? ওয়াদা খেলাপ করবে, আমানত খেয়ানত করবে, কথা ঠিক না বেঠিক? এটা হলো মুনাফিকের আলামত। নবীর যুগে সবচাইতে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকেরা। কারা? এরা কি মুসলমান নাকি কাফের? না, মুসলমান। অথচ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার দ্বারা? মুনাফিক দ্বারা। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামে ছিল এক বিশাল বড় এক আল্লাহওয়ালা লোক ছিল। কেমন আল্লাহওয়ালা জানেন? নবীর পাশে জামাতে নামাজ পড়তো। নবী মিম্বরে যে বরাবিল মশলা বিছাইতো, হ্যাঁ বরাবিল এভাবে জানামাজ বিছাইয়া জামাতের সাথে নামাজ পড়তো। আল্লাহু আকবার করতো। নবী যখন ওয়াজ করতো এমনি কাইন্দার একটা জীবন দিয়া লাগতো। দাঁড়ি এমনি বিজ্ঞানী ভাই বলতো, আরে কয় কি দেখছো দিলে নবী আবার সবচেয়ে ইসলাম গতি দেয় করতো বেশি। বদরের যুদ্ধে গিয়া বাতিজা সালাও যুদ্ধ, আমার যত সৈনিক আছে সব তোমার দিয়ে আনবো। নবী যুদ্ধের মাঝে খাই দেউড় করতে লইয়া গিয়া করতে পারে গিয়া না বাতিজা বুঝতে পারে না, আমার দিয়ে আলাপ। এই জন্য এই লোকটা আমার নবীজির বহু ক্ষতি করেছে। এই লোকটা যেদিন মারা গেছে, তার ছেলে, যদিও লোকটা মুনাফিক